সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনা পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক এবং সিলেবাস অনুসারে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ের উপর আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। আসুন আর কথা না বাড়িয়ে আমার অনলাইন ক্লাস বা জুম ক্লাস শুরু করা যাক। বিষয় পরিস্থিতি: কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, রেফারেন্স বুক নাইমুল হক নাইম, পৃষ্ঠা 168 থেকে 170। আমাদের আজকের পাঠ লজিক গেট। এই ক্লাসটি দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিষয়ের অনার্স কোর্স, যেমন হিসাব বিজ্ঞান বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, মার্কেটিং বিভাগ, অর্থনীতি বিভাগ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার সায়েন্স বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ এবং ডিগ্রি পাস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা একটা কি ল্যাপটপ, এটা একটা কি হার্ড ডিস্ক ভিতরের অংশ, এটা একটা স্মার্টফোন বা মোবাইল ফোন, এটা কি একটা পেন ড্রাইভ, এটা একটা ডিজিটাল ক্যামেরা, এটা একটা ডিভিডি। এগুলো প্রত্যেককে বলা হয় কি ডিজিটাল ডিভাইস। এগুলো প্রত্যেকটা কি এক একটা ডিজিটাল ডিভাইস। ঠিক আছে? এটা একটা কি আইসি, যেটা দিয়ে বিদ্যুৎ চালিত হয়। 01-এর মাধ্যমে বিদ্যুৎ চালিত হয়। এটা একটা গেট। এই গেট দিয়ে কি হয়, বিভিন্ন লোকজন আসা যাওয়া করে। মানুষ কিছু ঢুকে কিছু বের হয়, অর্থাৎ ইনপুট আউটপুট হয়। এটা একটা কি, এটা ব্রেড বোর্ড বলা হয়। এই যে এখানে সার্কিট, এখানে আইসি আছে, দেখো এখানে এখানে কি আছে আইসি। এইখানে কি হয়, 01 ইনপুট দেওয়া হয় পিনের মাধ্যমে। এখানে এটা একটা আছে, আইসির মধ্যে হাজার হাজার রেজিস্টার থাকে, অর্থাৎ যেখানে বিদ্যুৎ চালিত হয়। এই যে এখানে দেখে একটা বাতি, এটা লাইট জ্বলে। অর গেটে 1+1 সমান 1, 1 মানে বাতি জ্বলবে। আর দুটা যদি 0 হয় তাহলে 0, 0+0 সমান 0, তাহলে 0 হবে, তাহলে বাতি জ্বলবে না। এরকম এটা দিয়ে তোমাদের লজিক গেটে প্র্যাকটিক্যাল শেখানো হয়। তোমরা এখানে অর্জন আজ কি শিখবে, ডিজিটাল ডিভাইস কি ব্যাখ্যা করতে পারবে, লজিক গেট কি বলতে পারবে, মৌলিক লজিক গেট কি, সত্য সারণী সহ মৌলিক লজিক গেট ব্যাখ্যা করতে পারবে, মৌলিক লজিক গেটে সার্কিট আঁকতে পারবে। তারপর আলোচনা চলে আসি। ডিজিটাল ডিভাইস হচ্ছে ডিভাইস মানে যন্ত্র। ডিজিটাল ডিভাইস বা যন্ত্র কাজ করে ডিজিটাল সিগন্যাল দ্বারা, বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে, যা যথাক্রমে বিদ্যুতের সিগন্যালের অনুপস্থিতি ও উপস্থিতি বোঝায়। এর আগে বলছিলাম এখানে 0 বলতে বিদ্যুতের অনুপস্থিতি বোঝায়, 1 বলতে বিদ্যুতের উপস্থিতি বোঝায়। অর্থাৎ যদি যোগফল যদি 1 হয় তাহলে বিদ্যুৎ থাকবে, বিদ্যুৎ আসবে। যোগফল যদি 0 হয় বিদ্যুৎ আসবে না। বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন নিয়ম অনুসরণ করে এসব লজিক সার্কিট বা লজিক গেট তৈরি করা হয়। অনেক লজিক গেট দিয়ে আইসি পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি বলতে বোঝায় সাধারণত সিম্পল, যেটা দিয়ে বিদ্যুৎ চালিত হয়, যেটা দিয়ে বিদ্যুৎ চলাচল করে, বা সমন্বিত বর্তনী যুক্ত যন্ত্রপাতি তৈরি হয়, যা ডিজিটাল ডিভাইস বা যন্ত্র নামে পরিচিত। অনেক লজিক গেট দিয়ে আইসি বা সমন্বিত বর্তনী যুক্ত যন্ত্রপাতি তৈরি হয়, যা ডিজিটাল ডিভাইস বা যন্ত্র নামে পরিচিতি। ডিজিটাল সার্কিট তৈরি হয় লজিক গেটস, মাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার ইত্যাদি সমন্বয়ে। এইভাবে এই বিষয়ে তোমরা পরবর্তী ক্লাসে আরো শিখবে, বিস্তারিত শিখবে। ডিজিটাল সিগন্যাল, যে বৈদ্যুতিক প্রবাহ বা সিগন্যাল কেবল দুটি নির্ধারিত মান 0 এবং 5 গ্রহণ করতে পারে, তাকে ডিজিটাল সিগন্যাল বলে। হ্যাঁ, বিদ্যুতের মানে গাণিতিক রূপ, যা ভোল্টেজের দুটি অবস্থা, সাধারণত 0 ভোল্ট এবং 5 ভোল্ট প্রকাশ করে। এখানে দেখো এই সিগন্যালটা দেখো নিচ থেকে উপরে, এই যে প্রথম যাত্রা, যেমন আমি
আমি বাতি অন করতে আসবো, বাতি অন করতে আসলে প্রথমে কি ছিল? জিরো ছিল, বিদ্যুৎ ছিল না। এই যে প্রথমে জিরো, এই জিরো থেকে শুরু হবে। তাহলে উপরে কি? এই ওয়ান, ওয়ান মানে 5 ভোল্ট, আবার নিচে, আবার উপরে, উপরে মানে ওয়ান, নিচে মানে জিরো, এই জিরো। জিরো মানে অফ বোঝায়, ওয়ান মানে অন বোঝায়। স্থান ভেদে এই লজিক জিরো এবং ওয়ান কে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যা ছকের সাহায্যে দেখানো হলো। যেমন এই লজিক জিরো, লজিক জিরোকে আমরা ফলস বলতে পারি, অফ বলতে পারি, লো বলতে পারি, নো বলতে পারি, ক্লোজ সুইচ, এটা সুইচ বন্ধ। সুইচ বন্ধ বলতে বোঝায় এটা অফ বা জিরো, বিদ্যুৎ নাই। তার লজিক ওয়ান, লজিক ওয়ান বলতে ট্রু বোঝায়, অন বোঝায়, হাই বোঝায়, ইয়েস বোঝায়, ওপেন সুইচ বোঝায়। যেমন সুইচ অন করলে কি বাতি জ্বলে, এরকম। লজিক গেট, যে সকল ইলেকট্রনিক সার্কিট বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক প্রক্রিয়ায় এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেট বলে। এক বা একাধিক ইনপুট গ্রহণ করে আউটপুট থাকবে একটা। এখানে 0 1 এর মাধ্যমে কি হয়? ইনপুট দেওয়া হয় এবং আউটপুট হবে যে কোনো একটা, 0 অথবা 1, 0 অথবা 1। এটা আরেকটা ডেফিনিশন দেওয়া আছে, দেখো। লজিক গেট হলো ইলেকট্রনিক বর্তনী, ইলেকট্রনিক সার্কিট, বর্তনী বলতে সার্কিট বা ডিজিটাল সার্কিট, যা এক বা একাধিক ইনপুট 0 1 গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট 0 বা 1 প্রদান করে। তাহলে ইনপুট একাধিক, 0 1 একাধিক কত? 7টা, 5টা, 7টা, 3টা, এরকম। আউটপুট হবে শুধু একটা, আউটপুট হবে কি একটা। লজিক গেট, লজিক গেট দুই প্রকার, মৌলিক লজিক গেট বা বেসিক লজিক গেট আর যৌগিক গেট, কম্পাউন্ড লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট কয়টা? দুটা, মৌলিক গেট, লজিক গেট, যৌগিক গেট, সরি যৌগিক গেট, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট কাকে বলে? ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট অন্য কোন গেটের সাহায্য ছাড়া সবকিছুর মূলে কাজ করা তাকে মৌলিক গেট বলে। যেমন আমরা এই কেমিস্ট্রিতে পড়ছি না, মৌলিক পদার্থ, যেমন হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, তদ্রুপ পানি হলো যৌগিক পদার্থ, সেরকম। তাহলে মৌলিক গেট কি? যে সে মৌলিক গেট হলো যে নিজে যে সবকিছু কাজ করতে পারে। অথবা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের ভিতরে যত লজিক্যাল কানেকশন আছে সবগুলো এই তিনটি মৌলিক গেট দ্বারা সম্ভব, তাই এদেরকে মৌলিক গেট বলা হয়। এই তিনটি গেট দিয়ে যে কোনো কানেকশন দেওয়া সম্ভব। মৌলিক গেট আবার তিন প্রকার, একটা হলো এন্ড গেট, আরেকটা হলো অর গেট, আরেকটা হলো নট গেট। এই তিনটাকে বলা হয় মৌলিক গেট। এখন যৌগিক গেট দেখি। একাধিক মৌলিক গেটের সামনে যে গেট গঠিত হয় তাকে যৌগিক গেট বলে। যেমন পানির মতো H2, যেমন পানি H2O, এটা একটা মৌলিক যৌগিক পদার্থ। তাহলে এখানে দুইটা কি পদার্থ আছে, মৌলিক পদার্থ আছে, একটা কি হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। তদ্রুপ যৌগিক গেটের মধ্যে একাধিক মৌলিক গেট থাকবে। যেমন যৌগিক গেট 4 প্রকার, কি কি? নর গেট, ন্যান্ড গেট, XOR, XNOR। তাহলে আবার দেখো, নর ন্যান্ড গেটকে বলা হয় সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, আর XOR, XNOR কে বলা হয় বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। তাহলে নর গেট, ন্যান্ড গেট কি? সার্বজনীন গেট, আর XOR, XNOR হলো এক্সক্লুসিভ গেট। যেমন মৌলিক পদার্থের অর গেট দেখাবার, যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে, এখানে বলছে 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট, তাকে অর গেট বলা হয়। তাহলে এখানে আউটপুট কয়টা? একটা। যেমন এই গেটে বুলিয়ান অ্যালজেব্রা লজিক্যাল অর মানে যুগ, লজিক্যাল অর মানে কি? যুগ বুঝাই, যুগের কাজ করবে। ধরি দুটি ইনপুট S1, S2 এবং আউটপুট Y, তাহলে আউটপুট একটা। তাহলে
এখানে দুইটি ইনপুটের যোগফল y 1 + 1 = 1, তাহলে একটা মান পাওয়া যাবে। চিত্রটা দেখো এবার, চিত্রটা হবে এরকম, এটা একটা অর্ধচন্দ্রের মতো দেখা যায়। এটা কি স্যার অর গেট? হ্যাঁ, এটা অর গেট। অর গেটের চিত্র OR দেখে gate। প্রথম ব্র্যাকেট দিবে, তারপরে এই মাথার সাথে এই মাথা লাগাই দিবে। তাহলে ইনপুট কয়টা? দুইটা, S1 S2 ইনপুট। তাহলে আউটপুট হলে কি? দেখো আউটপুট দেখো, একটু দেখো আউটপুট হবে কি? এই দুটার যোগফল। ইনপুট কি কি? S1 S2 দুটা ইনপুট, আউটপুট একটা y। তাহলে এটা কি? দুই ইনপুট অর গেট প্রতীক। এটা কয়টা ইনপুট? এটা কয়টা? দুইটা ইনপুট। তাহলে তিনটা ইনপুট হলে আরেকটা বাড়বে S3, তিনটা হলে আরেকটা বাড়বে। অর গেটের এই যে একটা গেট দেখো, সুইচ দেখো, একটা সুইচ বাতি দিল, দেখছো বামে? এই সোহেল, হ্যাঁ সুইচ স্যার। দেখা, এই যে সুইচটা দেখো, এখানে যে কোনো দুইটা বন্ধ থাকলে বাতি অফ। দেখো দুইটা বন্ধ থাকলে কি? দুইটা মানে খোলা, দেখো না, খোলা থাকলে, দুইটা খোলা থাকলে বাতি বন্ধ, যে কোনো একটা সংযোগ থাকলে বাতি জ্বলে। দেখো একটু খেয়াল করো, এখানে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা হ্যাঁ, সংযোগ স্যার, থাকলে বাতি জ্বলে। তাহলে এটা অর গেটের, অর মানে যোগ। তাহলে 70 সাথে দেখো, 70 দেখো, এটা অর গেটের লজিক সার্কিট। আর এটা 70 দেখো, এই যে এখানে আমরা ইনপুট, এই যে ইনপুট, কয়টা ইনপুট? দুইটা, 200 লক্ষ। কয়টা ইনপুট? দুইটা, দুটো ইনপুট। হ্যাঁ, তাহলে দুটো ইনপুট হলে আমরা এর আগে শিখছি যে দুটো ইনপুট হলে বিন্যাস 4টা। বিন্যাস কয়টা? 4টা। এই যে 0 সাথে 0 যোগ করলে 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 1। তাহলে এটা 1। তাহলে এটা অর গেটের 70। তাহলে এই যে এই 70 এর সাথে সার্কিটের মিল দেখো, এই সার্কিটের মিল মানে কি? এখানে যে কোনো একটা সংযোগ থাকলে এই যে 1 হয়ে যায়। 1 মানে বাতি জ্বলে, 1 মানে বিদ্যুতের উপস্থিতি আছে। তুমি একটু খেয়াল করে, এখানে অ্যানিমেশন দেওয়া আছে। দুটা বিচ্ছিন্ন হলে বাতি জ্বলে না। এই দেখো, দুটা বিচ্ছিন্ন মানে 0, দুটা বিচ্ছিন্ন মানে কি? 0। কথা ক্লিয়ার কি না? দুটা বিচ্ছিন্ন মানে 0, তাহলে বাতি জ্বলে না। এখন দেখো এন্ড গেট, যে লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে, এখানে দুটি ইনপুট থাকবে, একাধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট একটা, আউটপুট মাত্র একটি, তাকে এন্ড গেট বলে। এন্ড গেটে মুলিয়ান বা লজিক্যাল এন্ড এর কাজ করে। এন্ড মানে গুণ, এখানে কিসের কাজ করে? গুণের কাজ করে। ধরি দুটো ইনপুট S1 S2 এবং আউটপুট y, সেক্ষেত্রে সমীকরণ হবে y = S1 S2। যেমন চিত্রটা দেখো, এটা ডি এর মতো দেখতে, ডি এর মতো। তাহলে দুইটা ইনপুট, আউটপুট দেখো, আউটপুট দুইটার এন্ড, দুইটার গুণ। S1, এই যে S1 S2 এর গুণ। তাহলে টু ইনপুট এন্ড গেট। এটা তো স্যার গুণ হবে না? গুণ, এটা গুণ। এন্ড মানে গুণ, এই যে এন্ড মানে কি? গুণ। এটা লজিক্যাল এন্ড বলা হয়, গুণ মানে লজিক্যাল এন্ড বলা হয়, তাহলে গুণ। তাহলে এখন সার্কিটটা দেখো এবার। তাহলে গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে কি? বাতি জ্বলবে না। এখানে দেখো, এই যে এখানে চিত্রটা দেখো, দুইটা সংযোগ থাকলে বাতি জ্বলে। দেখো দুইটা সংযোগ করলে কি? দুইটা সংযোগ মানে 1, সংযোগ মানে কি? 1, সংযোগ মানে কি? 1। আচ্ছা সোল, তুমি সাউন্ড করো। সংযোগ মানে কি? 1। যুক্ত মানে দুইটা যুক্ত হলে বাতি জ্বলে। দেখো যে কোনো একটা বন্ধ থাকলে বাতি জ্বলে না। দেখো দুইটা বন্ধ অফ থাকলেও বাতি জ্বলে না, যে কোনো একটা অফ থাকলেও বাতি জ্বলে না। তাহলে চিত্রটা দেখো, এটা এন্ড গেটের লজিক সার্কিট। এখান থেকে ইনপুট দুইটা, কয়টা? দুইটা, S1 S2। তাহলে আউটপুট কত? S * S2 অথবা এন্ড S and S2। তাহলে এই যে 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। অর্থাৎ দুইটা 1 হলে বাতি জ্বলবে। এই যে দুটা 1 মানে যুক্ত, এই যে যুক্ত হলে, দুইটা যুক্ত হলে বাতি জ্বলে। দেখো চিত্রের সাথে দুইটা যুক্ত হলে বাতি জ্বলে। তাহলে এটা এন্ড গেটে 70 অর্থাৎ এন্ড গেটে যে কোনো একটা 0 থাকলে, যে কোনো একটা গেট বন্ধ থাকলে বাতি জ্বলবে না।
অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি থাকবে না। এটা হলো অন গেটের সার্কিট, এটা এন্ড গেটের সত্য সারণী। এখন নট গেট দেখো, যে লজিক গেটে একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট থাকে। এখন নট গেটে কি শুধু একটা থাকবে? নট গেটে কয়টা? একটা, একটা, একটা। যে কোনো একটা জিরো থাকবে, না হয় ওয়ান থাকবে। এবং এটি এমন একটি লজিক গেট যার আউটপুট ইনপুটের যুক্তিক বিপরীত। যুক্তিক বিপরীত বলতে কি? পূরক, উল্টা। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। যেমন দেখো, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো, এবং ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান। আর এই বৈশিষ্ট্যের জন্য নট গেটকে ইনভার্টার বলা হয়। ধরো ইনপুট এ, তাহলে আউটপুট হবে কি? ওয়াই ইকুয়াল টু এবার। এবার মানে এর উল্টা, এর বিপরীত। এবার মানে কি? এর বিপরীত। তাহলে চিত্রটা দেখি, এটা দেখতে ত্রিভুজের মতো, দেখো অ্যাঙ্গেল এ। তাহলে এটা ভিতরে ঢুকবে, ঢুকার পরে কি হয়ে যাবে? ওই যে বার হয়ে গেল, ওয়াই সমান এ বার, অর্থাৎ এর উল্টা, এর উল্টা হয়ে এটা গেল। কি স্যার নট গেট? নট গেট। স্যার এটা কি নট গেট? নট গেট, নট গেট। এটা উল্টা, বিপরীত। এখানে একটা ইনপুট, একটা আউটপুট। আউটপুট ইনপুটের যুক্তিক বিপরীত। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তাহলে এটা সত্য সারণী দেখো, ইনপুট আউটপুট। এখানে বলছে যে একটা থাকবে শুধু, কয়টা? একটা। এটা শুধু একটা। ডিরেকশন চেঞ্জ করে। যেমন জিরো এর মান জিরো, জিরো। ওয়াই বার মানে ওয়ান, এবার মানে ওয়ান। জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। এটা হলো নট গেটের সত্য সারণী। এটা যার ডিরেকশন। তাহলে শ্রেণী মূল্যায়ন দেখো, এই চিত্রটা দেখছো কিনা? দেখছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এখন দেখো উপরের চিত্রটি কোন গেটের, কে বলতে পারো? অর gate। অর গেটের। ভেরি গুড, অর গেটের। তাহলে উপরের গেটে আউটপুট সমীকরণ কত, কে বলতে পারে? এখানে কি এম এন দেওয়া আছে, দেখো এটা সমীকরণ m কি হবে? plus n। এন প্লাস এন। ভেরি গুড, এম N, প্লাস এন, m plus n। অর্থাৎ যোগ, ইনপুটের যোগ, এই দুটা যোগ, এই দুটা যোগ কবে দেখো? y ইকুয়াল টু এম প্লাস এন। হ্যাঁ, এখন দেখে এটা, এটা কোন গেটের চিত্র? n gate। এন N। গেট, এন গেট। এখন রাফি আছে নাই ঘুমাচ্ছে? এন গেটের চিত্র। আসি স্যার। তাহলে তুমি বলে এটার উত্তর বলো। উপরের গেটে আউটপুট সমীকরণ লিখো, y equal to n to b স্যার। এন টু বি অথবা এ এন্ড বি। ভেরি গুড, এ এন্ড বি। এই যে y ইকুয়াল টু এ এন্ড বি। তাহলে এটা কিসের চিত্র? নট গেট। এটা নট গেট নাকি? নট গেট তো পড়ায় নাই। শুদ্ধ করে বলো, এটা কোন গেট? সিনথি আছে নাকি? আছে? নাই স্যার। এটা কোন নাই। গেট, কে বলো? বলো, যে কোনো একজন বলো। এটা ত্রিভুজের মতো কি, কোন গেট? অ্যাঙ্গেল আছে? নট গেট, নট গেট। এটা কিসের? নট না, নট, নট, নট। not gate sir, Not not gate। gate। উপরে গেটে আউটপুট সমীকরণ কে বলবে? m bar। এম বার। হ্যাঁ, ভেরি গুড, ওয়াই ইকুয়াল টু এম বার। হ্যাঁ, এটা এম এর বিপরীত, এই যে এম এর বিপরীত, এম এর বিপরীত হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা সত্য সারণী দেওয়া আছে। উপরে সত্য সারণী কোন গেটের? অর গেটের। অর গেট। অর গেটে কি? সবগুলি জিরো হলে জিরো, যে কোনো একটা জিরো থাকলে ওয়ান, অথবা ওয়ান থাকলে ওয়ান, One। যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান। এই যে ওয়ান, তিনটা ওয়ান। তাহলে এটা কি গেটের? অর গেটের। অর গেট। এটা দেখো তো, এটা কোন গেটের? এটা n গেট স্যার, n এন্ড গেট। এটা অবশ্যই একটা সূত্র AND আমি gate, দিয়ে sir, ফেলছি, এটা। দেখো এটা দেখে বোঝা যায় এটা কি গেট। থেকে বলা যায় n to b এটা থাকলে। এন্ড গেট। এটা কোন গেট? নট নট গেট। গেট। নট গেট। বাইরের কেস দেখো, এটা তোমাদের কাজ হবে এখন। 3 ছলক ব্যবহার করে চালক ব্যবহার করে অর এন্ড গেটের চিত্র, চিত্র অথবা চিত্র আছে, সমীকরণ আছে, সত্য সারণী অঙ্কন করো।
পারবে তো? পারবো স্যার ইনশাআল্লাহ। এখানে তো আমরা এবি ব্যবহার করছি, হ্যাঁ, তো পারবো তোমরা স্যার, এবিসি তিনটা ব্যবহার করবে। তাহলে এই হলো আজকের ক্লাস। ঠিক আছে স্যার। এখন তো নেট মোটামুটি ভালো আছে। 16 ফিট ব্যবহার করতে হবে আর কি। এখন তো নেট ভালো আছে। তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোমটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে। আগামী ক্লাস কি এবারে সোমবারে সকাল 9টায়। আর এখন তো রাত্রে করলে 11টায় করতে হবে। রাত্রে ক্লাস করলে 11টার পরে। এখন তো নেট সুবিধা আছে না? হ্যাঁ, জি স্যার, 11টা আমি পর স্যার একদম clear ছিল না। ওরা যে চলে যেতে চেয়েছিল, আমি চলে যেতে দিই নাই আর কি স্যার। আমি জানি যে হচ্ছে আপনার ক্লাস আসলে ভালো লাগে, সেজন্য এই তো 10 মিনিট 15-20 মিনিটে আপনি ক্লাস শেষ করে দিচ্ছেন। কত সুন্দর বাবু উপস্থাপন করলেন। হ্যাঁ, হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে অনেক ভালোভাবে বুঝলাম এবং আপনার বাড়ির কাজ আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি হ্যাঁ। স্যার। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আর নোট এখানে এখানে ভিডিওর মধ্যে সব নোট দেওয়া আছে, আসলে নোট সহকারে দেওয়া আছে। নোট দেওয়া আছে না, এখানে নোটগুলো শিখবে। জি জি মৌলিক লজিক গেট কাকে বলে, যৌগিক গেট কাকে বলে, মৌলিক গেট কয়টা, সার্বজনীন লজিক গেট কয়টা, এক্সক্লুসিভ অর গেট কয়টা, এক্সক্লুসিভ গেট, বিশেষ গেট কয়টা, এগুলো এগুলো শিখবে। এগুলো স্যার হ্যাঁ। এগুলো স্যার নোট করে নিছি স্যার, নোট করে এগুলো নিছি। এগুলো শিখবে, ভিডিও দেখে দেখে শিখবে। এখানে আসলে বিশেষ কিছু এই সাবজেক্টটা বেশ কঠিন মনে করে আসলে এগুলো না শিখার কারণে। এই 7টা গেট এখানে আছে, আর কিছু নেই। তুমি এনকোডার বলো, ডিকোডার বলো, অ্যাডার বলো, হাফ অ্যাডার বলো, সব এইগুলো আছে এখানে। কথা বুঝছো কি না? হ্যাঁ, তাহলে এগুলো ভালো, জি জি স্যার। এগুলো ভালোভাবে শিখবে। হ্যাঁ, আমি আগামী ক্লাসে এগুলো আবার রিপিট করব তোমাদের। আর নাসিরের কাম স্যার। জি স্যার হচ্ছে কি এখন রাত হয়ে গেছে, সবাই ঘুমাইছে পাশে। তো আমরা না, না। কালকে একটা বন্ধুরা মিলে একটা লাইভ আসবো, সেখানে হবে। কি হবে যে কি হবে? যা না, না, হয় আর এখন- কি এখন- স্যার, এখানে হচ্ছে বাড়ির পাশে সবাই ঘুমাইছে, তো সেজন্য। আচ্ছা, ঠিক আছে, সবাই ঘুমাতে যাও। ভালো আচ্ছা, থাকো। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। শেষ করছি। স্যার খাওয়া দাওয়া করেন, এখন গিয়ে খাবো স্যার মাত্র। অসুবিধা না।